চকলেট কি একটা অদ্ভুত মনে হচ্ছে, কন্ডিশনটা একদম ফুল রেডি হয়ে গেছে। তো চলো এখন এটাকে টেস্ট করা যাক। এখন যদি খাই গাইস তাহলে আমি বমি করে দেবো এরকম অবস্থা। তো তবে এটা খারাপ না গাইস, ভালোই আছে। কিছুক্ষণ পরে আবার আইতেছে তার এগ এবং চিপস, এই দুটাকে মিক্স করে খেতে হবে। একটা অদ্ভুত কম্বিনেশন মনে হচ্ছে আমার কাছে। ফাইনালি হচ্ছে রেডি হয়ে গেছে আমাদের যে এআই এর অদ্ভুত ব্রেকফাস্ট খাবারটা। হেই হোয়াটস আপ গাইস, ইটস মি নাউ, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও গাইস। আজকে ভিডিও বলছে এআই লাইফ কন্ট্রোল ফর 24 আওয়ার্স চ্যালেঞ্জ, যেখানে হচ্ছে এআই আমাদের লাইফটাকে কন্ট্রোল করবে এবং এআই যাবে বলবে আমরা সেম একইভাবে আজকে পুরোটা দিন থাকবো এবং পুরোটা দিন চলবো। আই নো আজকে চ্যালেঞ্জটা খুবই স্পেশাল হয়েছে। সো দ্যাটস আওয়ার টুডেজ ভিডিও। তো গাইস আমরা হচ্ছে এআই কে সবকিছু এখন খুলে বলবো এন্ড হচ্ছে আমরা কিভাবে চলবো এবং এখন আমরা কি কাজ করবো সেটা আমাদেরকে এখন এআই বলে দেবে। তো চলো আগে হচ্ছে তাকে সবকিছু খুলে বলা যাক এবং সে আমাদেরকে যে টাস্কগুলো দিবে, যে চ্যালেঞ্জগুলো দিবে, সবকিছু হচ্ছে আজকে আমাদের কমপ্লিট করতে হবে। তো চলো এখন আগে এর সাথে কথা বলা যাক গাইস। তো গাইস আমরা এখন চলো জেমিনে এখন করে নিয়েছি, তো এখন হচ্ছে তাকে সাথে আমরা কিছুক্ষণ কথা বলবো। তো চলো এখন তাকে সবকিছু খুলে বলা যাক। হে এআই, তো আজকে আমরা করে চলেছি লিভিং ইন এআই ফর 24 আওয়ার্স চ্যালেঞ্জ, যেখানে হচ্ছে এআই আমাদেরকে যেভাবে বলবে আমরা সেম একইভাবে আজকে পুরো দিন থাকবো এবং এআই যা যা বলবে আমরা তাড়াতাড়ি খাবো এবং এআই যেই চ্যালেঞ্জগুলো দেবে আমরা সব কিছু কমপ্লিট করবো। তো তুমি আমাদেরকে আজকে চ্যালেঞ্জটা শুরু করার জন্য ফার্স্ট স্টেপ প্লাস হচ্ছে আমরা কীভাবে শুরু করবো সব কিছু বলে দাও এবং আমরা কীভাবে চলাফেরা করবো সব কিছুই বলে দাও। তো গাইস আমরা এআই পেস্ট করে দিয়েছি, তো এখন তার আনসারটা শুনি গাইস সে কি বলে। গুড মর্নিং। তো আজকের চ্যালেঞ্জটা দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। যেহেতু তুমি 24 ঘন্টা আমার কথা মতো চলবে, তো ফার্স্টে হচ্ছে যাতে এখন মর্নিং টাইম, সেজন্য তোমাকে এখন টানা 20 মিনিট হাঁটতে হবে। তো এখন হচ্ছে তুমি তোমার বাসায় না হয় বাসার আশেপাশে গিয়ে পার্কে টানা 20 মিনিট হাঁটবে। তো তোমার ফার্স্টে আজকের চ্যালেঞ্জটা হচ্ছে তোমাকে হাঁটতে হবে। তো গাইস আমাদেরকে এই যে ফার্স্ট টাস্কটা দিয়েছে, যেহেতু এখন মর্নিং টাইম গাইস, আমি সকাল সকাল উঠে রেকর্ড করতেছি, তো যেহেতু পুরো দিন আজকে আমরা এর কথা মতো চলবো। তো এখন হচ্ছে গাইস যাবো গিয়ে হচ্ছে আমরা 20 মিনিট টানা হাঁটবো, হয় আমার বাসায় হাঁটবো না হয় বাসার বাইরে। আমি ভাবতেছি বাসার বাইরে গিয়ে আমাদের প্রথম টাস্কটা কমপ্লিট করবো। বাট গাইস বাসার বাইরে গিয়ে যে ভিডিও করার যে কিউরিওসিটিটা সেটা আমার ভিতরে নাই গাইস। পাবলিক এটা বলবে মানে আমার একটা কি যেন একটা আনকমফোর্টেবল ফিল হয়। তখন হচ্ছে আমি যাবো বাসার ছাদে, দেন সেখানে গিয়ে টানা 20 মিনিট হাঁটবো গাইস। তো চলো এখন হচ্ছে বাসার সাথে গিয়ে টানা 20 মিনিট হাঁটা যাক গাইস। তো গাইস প্রায় হচ্ছে 20 মিনিটের মতো টানা হাঁটার পর গাইস আমার পুরো শরীরটা একদম কমে গিয়েছে। আর আমি হচ্ছে গাইস বাসার সাথে গিয়ে ভিডিও করতে পারি না, যার জন্য হচ্ছে গাইস আমাদের ওখানে সাথে হালকা কাজ চলতেছে, যার জন্য প্রচুর লোক আছে এখানে এবং এখানে গিয়ে আমি আনকমফোর্টেবল ফিল করতেছি, তার জন্য আমি ভিডিওই করি না গাইস। তো আমি হচ্ছে প্রায় 20 মিনিটের মতো হেঁটে নিয়েছি এবং হচ্ছে এই যে রিকোয়ারমেন্ট আছে সেটা কমপ্লিট করে নিয়েছি। তো চলো এখন হচ্ছে এইকে আমাদের স্টেপ 2টা দিবে, সেটা তাকে জিজ্ঞাসা করা যাক গাইস। তো গাইস এখন হচ্ছে আবার এর সাথে কথা বলা যাক। হে এআই, আমাদেরকে যে ফার্স্ট স্টেপটা তুমি দিয়েছিলে সেটা কমপ্লিট করে নিয়েছি, তো এখন আমাদের কি করা উচিত সেটা তুমি বলে দাও। তো গাইস এখন আমাদেরকে এআই কি বলে বা কি স্টেপ দেয় সেটা দেখা যাক। তোমার স্টেপ 1 কমপ্লিট হয়ে গেলে তোমার স্টেপ 2 হচ্ছে তোমাকে এখন নিজের ব্রেকফাস্টটাকে নিজেকে বানাতে হবে। তো তোমার এখন 2 নম্বর চ্যালেঞ্জটা হচ্ছে ব্রেকফাস্ট চ্যালেঞ্জ, যেখানে হচ্ছে তুমি তোমার ব্রেকফাস্টটা বানাবে এন্ড এই ব্রেকফাস্টের রোল হচ্ছে তোমাকে এগ এবং চিপস এই দুটাকে মিক্স করে খেতে হবে। তো গাইস এটা অদ্ভুত রকমের একটা চ্যালেঞ্জ দিয়ে দিতে ভাই, আমি এটা আশা করি না গাইস, আনএক্সপেক্টেড একটা চ্যালেঞ্জ পেয়ে গেছি। সেটা হচ্ছে আমাকে এখন ব্রেকফাস্ট গাইস এগ এবং চিপস এই দুটাকে মিক্স করে খেতে হবে। আই ডোন্ট নো গাইস কেন এসব আমার সাথে করতেছে, মানে অদ্ভুত একটা কম্বিনেশন দিয়ে দিছে, এগের সাথে চিপস মিক্স করে বানাবো কীভাবে গাইস। তো চলো যাই হোক আমাদের যেহেতু এআই দিয়ে দিছে সেটা কমপ্লিট করা যাক, তখন গিয়ে হচ্ছে বানানো যাক গাইস এবং টেস্ট করে দেখা যাক সেটা কি খেতে কেমন হয় গাইস। তো গাইস ফাইনালি আমরা কিচেনে চলে আসছি এন্ড এইদিকে গাইস আমরা একটা ডিম এন্ড একটা চিপস নিয়ে নিয়েছি, পটেটো চিপস। তো চলো এখন এই দুটাকে মিক্স করে বানানো যাক গাইস। আমি আনএক্সপেক্টেডলি শক পেয়েছি, মানে কিরকম একটা টেস্ট হবে সেটা আমি ভাবতে পারছি না গাইস। হয়তো টেস্টটা একটু ডিফারেন্ট টাইপের হতে পারে, দেখা যাক। যেহেতু এআই দিয়েছে গাইস কমপ্লিট তো করতেই হবে। তো চলো এখন এগুলাকে বানানো যাক গাইস। তো গাইস এখানে আমাদের একটা রেডি করে ফেলেছি এন্ড এইদিকে হচ্ছে গাইস চিপস নিয়ে নিয়েছি। তো এখন এই চিপসগুলোকে গাইস মিক্স করা যাক। এটা একটা অদ্ভুত কম্বিনেশন মনে হচ্ছে আমার কাছে, আই ডোন্ট নো হোয়াই গাইস। দেখা যাক গাইস এটা কেমন হয় গাইস।
এই কি না কি বলতেছে আর কি একটা অদ্ভুত। তো সবগুলাই চিপস হচ্ছে গেছে, আমরা এখানে দিয়ে দেবো। তার সবগুলা দিয়ে দিলে একটু বেশি হার্ড টাইপের কোনো কিছু একটা হয়ে যাবে গাইস, দেখা যাক কি হয় না হয়। সবগুলো চিপসই দেওয়া শেষ গাইস, সবগুলোকে ভালো করে মিক্স করে নেবো অলরেডি গাইস। সবগুলো মিক্স করে যে এন্ড আমাদের সেই অদ্ভুত পটেটোর যে রেসিপি, এই রেসিপি সেটা রেডি গাইস। তো চলো এখন এটাকে সুজা 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 আগে গাইস। আই ডোন্ট নো গাইস এটা কি হবে, একটা অদ্ভুত টাইপের কি একটা হলো। তো গাইস ফাইনালি হচ্ছে রেডি হয়ে গেছে আমাদের যে এর অদ্ভুত ব্রেকফাস্ট খাবারটা, যেখানে হচ্ছে ডিম অ্যান্ড পটেটো দিয়ে একটা মিক্স কম্বিনেশন বানানো। তো চলো এখন এটাকে ট্রাই করা যাক গাইস, দেখা যাক সেটা খেতে কেমন হয় গাইস। কিরকম ওটা মনে হইতেছে গাইস, তবে পটেটোটা দেখা যাক গাইস কি হয় না হয়। বিসমিল্লাহ গাইস। খারাপ না, লিটারেলি গাইস, মানে আমি পুরো কোনো অ্যাক্টিং বা কোনো কিছু করতেছি না গাইস, আমার এটা প্রচুর ভালো লাগতেছে গাইস। একটা পরোটার ফিল পাইতেছি, তারপরে আবার ডিমের ফিলটা পাইতেছি, একটা অদ্ভুত টাইপের হরমোন, মানে ভালো লাগতেছে গাইস। দিস ইজ নট ফর ব্যাড গাইস। যখন হচ্ছে পুরোটাকে একদম শেষ করবো গাইস, আমার লিটারালি ভালো লাগতেছে। তো নেক্সট টাইম আমি যখন বাসায় ট্রাই করবো এরকম এক পরোটা ট্রাই করবো। এর গেস ভালোই করে দিয়েছে, ফার্স্টে ভাবছিলাম কি না কি বানিয়ে দেয় বা কি না কি খেতে হয়, তো এখন এটাকে গাইস আমার ভালো লাগতেছে গাইস। তো চলো এখন এটাকে শেষ করে আমরা একে পরবর্তী কোয়েশ্চেনটা করবো। তো গাইস আমাদের যে 2 নম্বর স্টেপটা দিয়েছিল ব্রেকফাস্ট স্টেপ, সেটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমাদের পরবর্তীতে কি করা উচিত সেটা আমরা এখন একে জিজ্ঞাসা করবো। হেই আই, তুমি আমাদেরকে যে স্টেপটা দিয়েছিলে ব্রেকফাস্ট স্টেপ বা যে ব্রেকফাস্টের চ্যালেঞ্জটা দিয়েছিলে, সেই চ্যালেঞ্জটা কমপ্লিট করে নিয়েছি আমরা, হচ্ছে এখন ব্রেকফাস্ট করে নিয়েছি। তোমাদেরকে পরবর্তীতে কি করা উচিত তো সেটা বলে দাও। তোমার ব্রেকফাস্ট হয়ে গেলে তোমাকে এখন কিছু অ্যাক্টিভিটিতে মনোযোগ দিতে হবে, লাইক তোমাকে আর্ট করতে হবে, না হয় তোমাকে পড়ালেখা করতে হবে, এমন কিছু করতে হবে যাতে তোমার ব্রেনটা একটা কাজে লাগে বা কোনো একটা অ্যাক্টিভিটি নিয়ে ব্যস্ত থাকে। তো গাইস এআই আমাদেরকে পরবর্তীতে বলেছে কোনো কিছু নিয়ে বা কোনো কিছু একটা অ্যাক্টিভিটি নিয়ে ব্যস্ত থাকতে, যেটা হচ্ছে পড়ালেখা হোক না আর্ট নিয়ে কিছুক্ষণ ব্যস্ত থাকে। তো গাইস আমি ভাবতেছি কিছুক্ষণ পড়ালেখা করবো। আমার অনেক আগের গাইস মানে একটা কোয়েকশন বক্স ছিল পরীক্ষার, তো সেটাকে আমরা এখন সলভ করবো গাইস। মানে আমার পড়াশোনাটা হয়ে যাবে, প্লাস হচ্ছে এর কতটা রাখা হয়ে যাবে অ্যান্ড আমাদের সময়টা চলে যাবে। তো চলো এখন গিয়ে হচ্ছে আমাদের কোয়েকশন ব্যাংকটাকে সলভ করা যাক অ্যান্ড বসে কিছুক্ষণ পড়ালেখা করা যাক। গাইস আমরা এখানে হচ্ছে একটা কোয়েকশন ব্যাংক নিয়ে আসি, সাবস্ক্রিপশন ব্যাংক। আমার নেক্সট হচ্ছে পরীক্ষা দিতে কাজে লাগবে। তো এখন হচ্ছে আমরা এটাকে পুরোপুরি সলভ করবো অ্যান্ড এআই জয়া বলেছে মানে কিছুক্ষণ অ্যাক্টিভিটির মধ্যে দেবে গাইস। আমি ভেবেছিলাম এআইটা খারাপ গাইস, তবে এআইটা খারাপ না গাইস, ভালোই আছে। কিছুক্ষণ পড়ালেখা করাইতেছে, তার উপরে আবার হাঁটতে মানে আমাকে ছাদের উপর ওয়ার্ক করাইছে। এখন হচ্ছে গাইস বসে বসে কিছুক্ষণ পড়বো। তো একদম পড়াশোনাটা শেষ করার পর গাইস আপনাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস এই আমাদেরকে যে পড়ালেখা স্টেপটা দিয়েছিল বা অ্যাক্টিভিটি স্টেপটা দিয়েছিল সেটা কমপ্লিট করে নিয়েছি। তো এখন আমাদের পরবর্তীতে কী করা উচিত সেটা এআইকে গাইস এখন জিজ্ঞাসা করবো। তো হে এআই, তুমি আমাদেরকে যে অ্যাক্টিভিটির চ্যালেঞ্জটা দিয়েছিলে লাইক পড়ালেখা করো বা আর্ট বা কোনো কিছু নিয়ে অ্যাক্টিভিটি নিয়ে ব্যস্ত থাকবো, তো আমরা সেটা কমপ্লিট করে নিয়েছি। তো এখন আমাদেরকে পরবর্তীতে কী করা উচিত সেটা তুমি আমাদেরকে বলে দাও। স্টেপ 4 কমপ্লিট হয়ে গেলে তোমাকে এখন লাঞ্চ করতে হবে, যেহেতু এখন লাঞ্চ টাইম, তো যার জন্য হচ্ছে তোমাকে এখন লাঞ্চ করতে হবে। আর তোমার লাঞ্চে আজকে আমি তোমাকে ছোট্ট একটা চ্যালেঞ্জ দেবো, যে চ্যালেঞ্জটা হচ্ছে তোমাকে নুডলস এবং চকলেট এই দুটোকে মিক্স করে খেতে হবে এবং একটা স্পেশাল কম্বিনেশন বানাতে হবে। গাইস আবারও আমাকে গাইজ একটা স্পেশাল কম্বিনেশন বানাইতে বলতেছে, যেহেতু গাইজ এখন প্রায় আড়াইটার মতো বসতেছে ঠিকই গাইজ, এখন আমার লাঞ্চ টাইম। তখন হচ্ছে আমি লাঞ্চ করবো, আর আমার লাঞ্চে গাইজ আমাকে চ্যালেঞ্জ দিয়েছে নুডলস এবং চকলেট মিক্স করে খেতে হবে গাইজ। কি একটা অদ্ভুত ব্যাপার গাইজ, আপনারাই বুঝেন। দেখুন নুডলস আবার চকলেট এই দুটো কীভাবে মিক্স করে বানাবো গাইজ, আর কি একটা অদ্ভুত টাইপের একটা কম্বিনেশন দিয়ে দিয়েছে গাইজ। আগেরটা গাইজ ভালো ছিল, মানে কোনো রকম করে আমি বেঁচে গিয়েছি। তো এখন আবার খুব বাজে একটা চ্যালেঞ্জ দিয়েছে গাইজ, আমার মনে হচ্ছে কী করে ফেলবো। যাই হোক যেহেতু চ্যালেঞ্জটা নিয়ে ফেলেছি তখন হচ্ছে এর কথা মতো চলতেই হবে। তো এখন যাই গিয়ে হচ্ছে আমার লাঞ্চটাকে মেক করে গেছি। তো গাইস আমি হচ্ছে এখানে নুডলস আর চকলেট নিয়ে আসছি গাইস,
এগুলো আমার লিটারালি আমার কাছে ছিল না, আমি হচ্ছে দোকান থেকে গিয়ে নিয়ে আসছি গেছি, এক্ষুনি গেছি। হচ্ছে এই দুটাকে নিয়ে আসতে গেছি আমার কাছে। বাসায় গেছে নুডলস টাকার কথা ছিল, বাট ছিল না, যার জন্য হচ্ছে একটা নুডলস প্যাকেট নিয়ে আসছি অ্যান্ড একটা গেছে চকলেট নিয়ে আসছি। তো চলো এখানে দুটাকে মিক্স করবো অ্যান্ড এই অদ্ভুত কম্বিনেশনটাকে গাইস বানাবো। তো চলো এখন এগুলোকে বানানো যাক। তো গাইস আমাদের নুডলসটা এখানে বসিয়ে দিয়েছি অ্যান্ড তার উপরে নুডলসের যে মশলাটা ছিল সেটাও দিয়ে দিয়েছি অ্যান্ড দেন গাইস নুডলসের মশলাটা দেওয়া শেষ। তো এখন হচ্ছে আমাদেরকে চকলেটটা দিতে হবে। এই গাইস চকলেট কি একটা অদ্ভুত মনে হচ্ছে গাইস, মানে ও গাইস চকলেটটাকে একদম একটু শুরু শুরু করে দিতে হবে, তা না হলে গাইস পুরোটা দেখা যাক চকলেটটা গলে যায় নাকি। গলে তো গাইস ভালোই, প্রচুর গরম গাইস। তো হচ্ছে এখন ক্যামেরাটা রাখবো, দেন হচ্ছে চকলেটটাকে দেবো গাইস, পুরোপুরি দিয়ে দেবো। দিয়ে তারপর হচ্ছে কম্বিনেশনটাকে টেস্ট করবো গাইস। সবকিছু রেডি হওয়ার পর গাইস, সবকিছু রেডি হয়ে গেলে তারপর হচ্ছে আপনাদের সাথে দেখা হবে। তো গাইস ফাইনালি হচ্ছে আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে, চকলেট এবং নুডলসের ফুল কম্বিনেশন লাঞ্চ, অদ্ভুত একটা কম্বিনেশন লাঞ্চ গাইস। তো এখন হচ্ছে এটা একদম ফুল রেডি হয়ে গেছে, বাট গাইস একটার উপরে যে চকলেটটা ছিল সেটা একদম পুরো মেল্ট হয়ে চলে গেছে। আর জন্য এটা টেস্ট কিরকম হবে, তো চলো এবার এটাকে টেস্ট করা যাক গাইস। আর এই গাইস কি এর একটা অদ্ভুত রকম টাইপের একটা কম্বিনেশন বলে দিয়েছে। তো চলো এখন এটাকে টেস্ট করা যাক গাইস। আই ডোন্ট নো গাইস এটা কেমন হয়। লিটারালি প্রচুর বৃষ্টি হয়েছে এটাতে গাইস, মানে আগের যে কম্বিনেশনটা ছিল সেটা হয়তো একটু ভালো হয়েছে, যার জন্য গাইস আগেরটাতে আমি ভালো বলেছি, বাট এটা গাইস ভালো বলারই মতো না গাইস, প্রচুর খারাপ হয়েছে গাইস। মানে মনে হচ্ছে কীরকম একটা টাইপ ভিতরে যেতেছে, মানে আমি একটু মিষ্টি একটু ওই যে বলে না একটু লবণাত্মক এরকম হয়ে গেছে। তো আমি বলতে পারবো না, এটা খুবই বিশ্রী। তো এখন পুরোটাকে কীভাবে শেষ করবো গাইস, এই তো চ্যালেঞ্জ দিয়ে ফেলেছে, তো পুরোটাকে শেষ করতে হবে। আই ডোন্ট নো গাইস, আমার বমি দিতেছে গাইস, প্রচুর বমি দিতেছে, মানে মনে হয় এখন যদি খাই গাইস তাহলে আমি বমি করে দেবো এরকম অবস্থা। তো যাই হোক, কষ্টই হোক গাইস বৃষ্টি হোক, খেতেই তো হবে যেহেতু চ্যালেঞ্জটা নিয়েই ফেলেছি গাইস। গাইস মারাত্মক লেভেলের বৃষ্টি মনে হইতেছে এটা, আমি মনে হয় না গাইস এটা পুরোপুরি শেষ করতে পারবো। তখন হচ্ছে বসে বসে কিছুক্ষণ যদি পুরোটা শেষ করার ট্রাই করবো গাইস। তো পুরোটা শেষ করার পর আপনাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস ফাইনালি হচ্ছে আমরা একদম পুরোটা শেষ করে নিয়েছি। তো চলো গাইস এখন ন্যায়কে গিয়ে পরবর্তী স্টেপটা বলা যাক গাইস। অ্যাকচুয়ালি আমার ঢাকাতে গাইস প্রচুর কষ্ট হয়েছে, মানে তো বাজে একটা কম্বিনেশন গাইস, সেটা কি বলবো, প্রচুর বাজে কম্বিনেশন। আর তার উপরে গাইস আপনাদের একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দেয় গাইস। তো অনেকে আমাকে বলেছিল গাইস যে আগে যেরকম আমি চুলটাকে ছেড়ে ভিডিও করতাম, তখন হচ্ছে অনেকে আমাকে কমেন্ট করে বলেছিল গাইস এরকম চাপড়ি লাগতেছে বা এইসব চুলটা কেটে ফেলতে। তো যার জন্য হচ্ছে গাইস ফাইনালি চুলটাকে এরকম বেঁধে নিয়েছি অ্যান্ড একটা ম্যাকবান লুক দিয়ে দিয়েছি গাইস। এটাকে বলে ফুল বান বলতে পারো, যেটাকে ম্যাকবান বলে। তো এটা একটা স্টাইল হয়ে গেছে অ্যান্ড এখন থেকে হচ্ছে রেগুলার এরকমই চুলটাকে বেঁধে গেছে ভিডিও করবো। তো চলো অ্যাবাউট দিস। তো এখন হচ্ছে গাইজ আমরা এইকে যে নেক্সট কোয়েশ্চেন আছে সেটা তাকে বল। তো গাইজ আমাদের যে লাঞ্চের যে স্টেপটা ছিল সেটা কমপ্লিট করে নিয়েছি। তো এখন আমরা নেক্সট হচ্ছে আমাদের কোন স্টেপ দিয়ে সেটা দেখা যাক। তো এখন হচ্ছে এর সাথে কথা বলা যাক গাইজ। হ্যাঁ এআই আমাদের হচ্ছে লাঞ্চটাও কমপ্লিট, তো আমাদেরকে এখন পরবর্তীতে কী করা উচিত সেটা তুমি বলে দাও। ফার্স্টে তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তুমি সারাটা দিন আজকে আমার সঙ্গে ছিল, প্লাস হচ্ছে আমার যে স্ট্রিপগুলো ছিল সবগুলো তুমি ফলো করে গিয়েছো। আর এখন হচ্ছে তোমার কিছুক্ষণ ঘুমানোর টাইম, তো তোমাকে এখন কিছুক্ষণ ঘুমাতে হবে, তোমার শরীরটা সুস্থ রাখতে হলে অবশ্যই তোমার ঘুমের প্রয়োজন। তো চলো এখন তুমি ঘুমের স্টেপটা পূরণ করো। তো গাইস আমাদেরকে নেক্সট যে স্টেপটা দিয়েছে সেটা হচ্ছে আমাদেরকে এখন কিছুক্ষণ ঘুমাতে হবে গাইস। তো চলো এখন যেহেতু খাওয়া দাওয়া করে নিয়েছি, আমি বলতেছি গাইস কিছুক্ষণ শুয়ে শুয়ে ফোন টিপবো অ্যান্ড দেন তারপর হচ্ছে ঘুমিয়ে পড়বো 1-1.5 ঘন্টার মতো গাইস। তো যেহেতু সকালে প্রচুর তাড়াতাড়ি উঠেছি গাইস ভিডিওটা করার জন্য, তো এখন যে কিছুক্ষণ ঘুমাবো। তো চলো ঘুম থেকে সোজা ওঠার পর বা ঘুমানোর টাইম তো আর ভিডিও করবোই না, সোজা ঘুম থেকে ওঠার পর আপনাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস সবেমাত্র হচ্ছে আমি ঘুম থেকে উঠেছি গাইজ, আর তার উপরে গাইজ আমার শরীরটা খুবই খারাপ। যার রিজনটা হচ্ছে গাইজ আমি পুরোটা দিন ধরে কিছুই খাই না, জাস্ট খাইছি একটা ডিম আর চিপস অ্যান্ড হালকা নুডলস অ্যান্ড সঙ্গে কি জানি একটা অদ্ভুত কম্বিনেশন, যার কারণে হচ্ছে গাইজ আমি লিটারেলি
মানে বমি করতে গেছিলাম এরকম একটা অবস্থা যেখান থেকে হচ্ছে আমি বমি করে নিয়ে গেছি। আর আমি হচ্ছে প্রায় 3 ঘন্টার মতো ঘুমিয়েছি গাইস। ঘুমিয়েছি বলতে ফোন টিপেছি 1 ঘন্টা, প্রায় 2 ঘন্টার মতো টানা ঘুমিয়েছি। মানে শরীরের অবস্থাটা একদম খারাপ হয়ে গেছে গাইস। তো আমি ভাবতেছি না বা আজকে চ্যালেঞ্জটাকে আর এগিয়ে নিয়ে যেতে পারবো গাইস। কারণ রিজনটা হচ্ছে গাইস এআই এরকম অদ্ভুত কম্বিনেশন দেবে আর তার উপরে গাইস আমার শরীরটা প্রচুর খারাপ হয়ে গেছে। সকাল থেকে তো কিছুই খাওয়া হয় নাই। জাস্ট হালকা একটা নুডলস অ্যান্ড গাইস একটা ডিম আর চিপসের অদ্ভুত কম্বিনেশন খেয়ে টিকে আছি গাইস। তো আমি হচ্ছে আজকে চ্যালেঞ্জটা এখানেই গাইস ছেড়ে দেবো। তো মানে কষ্ট হইতেছে গাইস। মানে ট্রাই করেছি আমার পক্ষ থেকে আমি বেস্টটা ট্রাই করছি বাট আমি আর পারতাছি না। তো এই ছিল আজকের ফুল ভিডিও। যদি তোমার কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দাও। অ্যান্ড নেক্সট কোন রিলেটেড ভিডিও সেটা কমেন্ট করতে ভুলবে না। দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগে। তো টাটা।